এই 70 বছর বয়সী বৃদ্ধ কেন ব্যাংক ডাকাতি করে নিজেই ধরা দিয়েছিল পুলিশের কাছে? পুরো ঘটনা জানার পর আপনি বলতে বাধ্য হবেন তাকে যে শাস্তি দেওয়া হয়েছে সেটা আসলেই নিষ্ঠুরতম এক শাস্তি ছিল। ঘটনাটা 2016 সালের। লোকটার নাম লরেন্স রিপল। তিনি হুট করে একদিন কানসাস সিটি ব্যাংকে ঢুকে যান এবং তিনি দাবি করেন তার কাছে হাতিয়ার আছে, তাকে যেন $3000 দেওয়া হয় এবং তিনি ওই টাকা নিয়েও নিলেন। এরপর নিয়ে নেওয়ার পর আশ্চর্যজনকভাবে তিনি ওখান থেকে ভেগে যাননি, বরং লবিতে চুপচাপ বসেছিলেন পুলিশ আসার অপেক্ষায়। পুলিশ আসলো, তাকে ইমিডিয়েটলি ধরা হলো এবং পুলিশ এটা দেখে অবাক হলো এই বেটা না পালিয়ে গিয়ে কেন নিজেই ইচ্ছায় ধরা দিল। এবং এরপর যা সামনে আসে সেটা কেউ কখনো এক্সপেক্ট করেনি। সে জানায় ওই দিন সকালবেলা তার বউয়ের সঙ্গে খুব গুরুতর ঝগড়া লেগে যায় এবং এই লোকটা তার বউয়ের উদ্দেশ্যে মনে খুব কষ্ট নিয়ে নোট লিখে আসে যে আমি আর তোমার সঙ্গে সংসার করবো না, তোমার ঘরেও আমি আর যাবো না, এর থেকে জেলে যাওয়া ভালো। এবং এরপর রিপল বুদ্ধি হাটে কিভাবে জেলে যাওয়া যায় এবং সেভাবে ব্যাংক ডাকাতি করাই বোধহয় সেফ অপশন হবে। এখন গেস হোয়াট, তার শাস্তি কি হয়েছিল? যখন বিচার কার্য চলে তখন আদালত যেহেতু দেখেছিল তার কাছে কোনো হাতিয়ার ছিল না এবং তার কোনো আগে ক্রিমিনাল রেকর্ডও নেই, সো বিচারক তাকে জেলখানায় না পাঠিয়ে 6 মাসের জন্য গৃহবন্দী করে রাখে, তাও আবার তার স্ত্রীর সঙ্গে। তো বুঝতেই পারছেন বেচারার শাস্তি কতটা নিষ্ঠুরতম ছিল।